অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে আমেরিকা এবার তাদেরকে টেনে তোলার সব রকম চেষ্টা করতে শুরু করেছে। একদিকে সিন্ধু জলচুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর পাকিস্তানের অর্থনীতি কিন্তু মারাত্মক ধাক্কা খেয়েছে। আমি যদি পাকিস্তানের ঘরের ভিতর ইন্টারনাল সমস্যাগুলোকে দূরেও সরিয়ে রাখি, তাহলে দেখবেন পাকিস্তানের বর্তমান জিডিপি গ্রোথ ইতিহাসের সর্বনিম্ন জায়গায় কিন্তু পৌঁছেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই মুহূর্তে পাকিস্তানের টোটাল জিডিপি $400 মিলিয়ন, যা বাংলাদেশের থেকেও কিন্তু কম। এই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকার সরকার এক্সিম ব্যাংক থেকে প্রায় $1.25 বিলিয়ন লোন কিন্তু পাকিস্তানকে দিয়ে দিল। অর্থাৎ যেভাবে চায়না দিনের পর দিন পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করেছে, এবার ডোনাল্ড ট্রাম্প সব কিছু নিয়ে পাকিস্তানকে টেনে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে। জানি না পাকিস্তান তাদেরকে কিভাবে কনভিন্সড করেছে, কিন্তু এটা বাস্তব, ডোনাল্ড ট্রাম্প এমন কিছু পাকিস্তানে খুঁজে পেয়েছেন যা হয়তো অন্য কোনো রাষ্ট্রে পাওয়া যায়নি। এবং আমেরিকার ইতিহাসে এত বেশি প্রো পাকিস্তানি একজন প্রেসিডেন্ট এর আগে হয়তো কখনো দেখা যায়নি। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে এক্সিম ফিনান্সের পক্ষ থেকে $1.25 বিলিয়ন লোন পাকিস্তানকে দিচ্ছে আমেরিকা। এক্সিম ফিনান্স মানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, সব দেশেরই আছে, ভারতবর্ষেরও আছে, ভারতবর্ষ বিভিন্ন দেশকে লোন দেয়। এই $1.25 লোন তারা কোথায় কাজে লাগাবে? তাদের মাইনিং সেক্টরে কাজে লাগাবে। এবং সেখানে বলা হচ্ছে পাকিস্তানে এবার বেলুচিস্তান প্রদেশে মাইনিং প্রজেক্টে আমেরিকা অ্যাক্টিভলি পাকিস্তানকে সহায়তা করবে। দেখুন, ওভারঅল পাকিস্তানের জিডিপির যদি অবস্থা দেখেন তাহলে দেখবেন 2025-এ ফিনান্সিয়াল ইয়ার 2025-এ এই জিডিপি গ্রোথ কিন্তু 2.6%। পাকিস্তান আসল তথ্য আন্তর্জাতিক স্তরকে দেখায় না, আসল তথ্য প্রকাশ না করলেও 2.6%-এর বেশি তারা এই সংখ্যাটা নিয়ে যেতে পারেনি। তাতেই বোঝা যায় তাদের দেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। পাশাপাশি ওভারঅল জিডিপি $400 মিলিয়ন। এই মুহূর্তে পাকিস্তানের জনসংখ্যাও কিন্তু দ্রুত হারে বাড়ছে। এই মুহূর্তে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটিতে পৌঁছে গেছে। তথ্য বলছে 2025-এর পর 2050-এ অর্থাৎ আগামী 25 বছরের মধ্যে পাকিস্তান থার্ড পপুলাস কান্ট্রি হবে, অর্থাৎ জনসংখ্যায় তৃতীয় হতে পারে পাকিস্তান। কারণ পাকিস্তানের ফার্টিলিটি রেট এই বিশ্বে কিন্তু অন্যতম সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে এবং 3.2%, অর্থাৎ পাকিস্তানের প্রতিটি মহিলা 3টে করে সন্তানের জন্ম দেন অ্যাভারেজলি। ফলে সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, যেভাবে জনসংখ্যা পাকিস্তানে বাড়ছে সেই তুলনায় জিডিপি, অর্থনীতি কিছুই বাড়ছে না। ফলে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি চরম জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে পাকিস্তানে। আইএমএফ থেকে লোনে একটা রাষ্ট্র চলছে এবং আইএমএফ এর থেকে লোনে নেওয়ার জন্য পাকিস্তানের যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সেটাও কিন্তু তারা বিক্রি করার দিকে চলে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প $1.25 বিলিয়ন লোন এই মুহূর্তে পাকিস্তানকে দিচ্ছেন শুধুমাত্র পাকিস্তানকে টেনে তোলার জন্য, যা ভাবলেই হাস্যকর লাগছে। একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইউএস এম্বাসি ইন পাকিস্তানের পক্ষ থেকে এবং সেখানেও কিন্তু পরিষ্কার বলা হচ্ছে আমেরিকা সবসময় পাকিস্তানের সঙ্গে আছে। অর্থনীতি হোক, মিলিটারি সাপোর্ট হোক, পাকিস্তানকে তারা শেষ মুহূর্ত অবধি সাপোর্ট করবে এবং বালুচিস্তান প্রদেশে মাইনিং প্রজেক্টে পাকিস্তানকে অতিরিক্ত আরও প্রায় $1.5 বিলিয়ন সামগ্রী ইকুইপমেন্টস কিন্তু পাঠাতে চলেছে আমেরিকা। Pleased to highlight the U.S. Export-Import Bank recently approved financing of $1.25 billion to support the mining of critical minerals at Reko Diq in Pakistan. In the coming years, EXIM's project financing will bring in up to $2 billion in high-quality U.S. mining equipment and services needed to build and operate the Reko Diq mine, an estimated 6,000 jobs in the U.S. and 7,500 jobs in Baluchistan, Pakistan. The Reko Diq project serves as the model for mining projects that will benefit U.S. exporters as well as local Pakistani communities and partners by bringing employment and prosperity to both our nations. The Trump administration has made the forging of deals exactly like this one central to American diplomacy. We look forward to seeing further agreements between U.S. companies and their Pakistani counterparts in the critical minerals and mining sector. এবার বালুচিস্তানে এসে তারা কতটা কাজ করতে পারবে, তারা এক্স্যাক্টলি কি বালুচিস্তান থেকে খুঁড়তে পারবে, সমস্ত কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে। কারণ বালুচিস্তানে এই মুহূর্তে বালুচিস্তান লিবারেশন আর্মির আন্দোলন চলছে। চাইনিজ একাধিক শ্রমিক দিনের পর দিন মারা যাচ্ছে লিবারেশন আর্মির আন্দোলনে। বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিয়েছে।
এই অবস্থায় পুরো বিষয়টার মধ্যে ঢুকতে চাইছে আমেরিকা, এবং আমেরিকা এই জায়গায় ঢোকার ফলে চায়নার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে খারাপ হয়ে যাবে তা কিন্তু সহজেই অনুমেয়। দেখুন, এই মুহূর্তে সব থেকে বড় সংকটে আমেরিকা হলো ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে। তারা গ্রিনল্যান্ডকে চেয়েছিল ক্রিটিক্যাল মিনারেলসের জন্য, স্বাভাবিকভাবে পায়নি। চায়নার উপর ডিপেন্ডেন্সি আমেরিকার কিন্তু মারাত্মক জায়গায় পৌঁছে গেছে এই ক্রিটিক্যাল মিনারেল সংক্রান্ত বিষয়। এই অবস্থায় আসিম মুনির পাকিস্তান থেকে আমেরিকায় উড়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খাইয়ে দিয়েছেন যে পাকিস্তানের মাটির তলায় ক্রিটিক্যাল মিনারেলস আছে, কখনো তেল, কখনো ক্রিটিক্যাল মিনারেলস। সব মিলিয়ে পাকিস্তান হলো ইনভেস্টমেন্টের আসল জায়গা। সেই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেই তিনি ছুটতে এসে আমেরিকা থেকে পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করতে শুরু করে দিয়েছেন। অথচ ভাবুন, আমাদের দেশে, ভারতবর্ষে, যেখানে মাইক্রোসফট, গুগল ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, সেখানে আমেরিকা সরকারকে তাদের ব্যাংক থেকে টাকা নিয়ে পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, যা সত্যি পাকিস্তানের দৈন্যদশা আন্তর্জাতিক স্তরে কিন্তু এক্সপোজ করে দেয়। পাশাপাশি আরো একটি খবর আজকে দুপুরে সকলকে চমকে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র পাকিস্তানকে লোন দিচ্ছেন তা নয়, পাকিস্তানকে $686 মিলিয়ন অতিরিক্ত দিচ্ছেন তাদের F-16 ফাইটার জেট আপগ্রেডেশনের প্যাকেজের জন্য। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, অপারেশন সিন্দুরে ভারতের মিলিটারি, বায়ুসেনা যেভাবে পাকিস্তানের F-16 এয়ার ফাইটার জেটগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন, তা থেকে রিভাইভ করার জন্য পাকিস্তানের প্রয়োজন পয়সা। যে দেশ লোনে চলে সেই দেশ F-16 ফাইটার জেট কিভাবে আপগ্রেড করবে? এখানেও কিন্তু আমেরিকা পাকিস্তানের জন্য আজকে দুপুরে $686 মিলিয়ন একটি প্যাকেজ ঘোষণা করেছে, যেখানে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে F-16 ফাইটার জেট আপগ্রেড করার সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে। পাকিস্তানের একাধিক মিডিয়া খবর প্রচার করেছে, এবং তাদের হাতে নাকি ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির একটি রিপোর্ট এসছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ফেব্রুয়ারি 2025-এর পর এইবার ডিসেম্বরে এসে $686 মিলিয়ন মিলিটারি সাপোর্টের জন্য আমেরিকা পাকিস্তানের পিছনে খরচ করছে। এবার বুঝতে পারছেন তো অপারেশন সিন্দুর নিয়ে আমেরিকার এত বাড়াবাড়ি কেন? কারণ তাদের ফাইটার জেট দিনের পর দিন বিধ্বস্ত হয়ে গেছে ভারতের বায়ুসেনার কাছে। দেখুন, পাকিস্তানও তো ডোনাল্ড ট্রাম্পকে হাত খুলে সাপোর্ট করেছে। একমাত্র রাষ্ট্র যে ওপেন প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প শান্তির জন্য যেন নোবেল পুরস্কার পায়, সেই সুপারিশ তারা করেছে। এমনকি তারা এই স্টেটমেন্টও দিয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার ওয়ার থামিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে ঘোষণা করে দেওয়া হয়েছে আসিম মুনিরের পক্ষ থেকে। পাকিস্তানের অফিসিয়াল সরকারি হ্যান্ডেল যেটাকে বলা হয়, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে নোবেল প্রাইজের জন্য। ফলে ডোনাল্ড ট্রাম্প দেখেছেন পাকিস্তানকে খুব সহজেই তিনি বশে আনতে পেরেছেন, এবং পাকিস্তানও ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়ী মানসিকতাটাকে টাচ করতে পেরেছেন, এবং পাকিস্তানের মাটির তলায় তেল, ক্রিটিক্যাল মিনারেলস, এই সকল ভুলভাল জিনিস খাইয়ে দিয়ে চলে এসেছেন। এর ফলস্বরূপ আজকে দেখুন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে করছেন। দেখুন, এরপরেও ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে যদি কথা বলেন, তাহলে কিন্তু ভারতের কড়া প্রতিক্রিয়া দেওয়া উচিত। কারণ পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্রকে দিনের পর দিন বাঁচিয়ে রেখেছেন এই আমেরিকা। আজকে শুধু ক্রিটিক্যাল মিনারেলসের জন্য ইনভেস্টমেন্ট নয়, মিলিটারি সাপোর্ট যদি আমেরিকা পাকিস্তানকে দেয়, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ভারতের জন্য যুদ্ধে সেগুলোকে ব্যবহার করার জন্যই দিচ্ছে। কারণ পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করার মতো রাষ্ট্র এই মুহূর্তে পৃথিবীতে নেই। কারণ পাকিস্তানের সঙ্গে কারোর বন্ধুত্ব নেই, শত্রুতাও নেই, কারণ এই দেশকে কেউ পাত্তাও দেয় না। কিন্তু পাকিস্তান যেচে পড়ে ভারতের সঙ্গে লড়াই করতে চায়, এবং ভারতের বিপক্ষে ব্যবহার করার জন্যই এই ফাইটার জেটগুলো যে আমেরিকা তাদেরকে দিচ্ছে, তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায়। যাই হোক, সব মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।